জয় যিশু। প্রভুর ঘরে আরেকবার আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে আসি। আজকের দিনে প্রার্থনাতে আমরা যাব। আপনারা জানেন যে আমাদের প্রার্থনা প্রায় 2 সপ্তাহ ধরে চলছে এবং 3টি বার আমরা আসছি প্রার্থনাতে। আর এই প্রার্থনা আজকে শুক্রবার, আজকের দিনেতে আমাদের প্রার্থনা সমাপ্ত হয়ে যাওয়ার পর শনি আর রবি আমাদের প্রার্থনা লাইভ হবে। আপনারা যারা যারা চার্চে সংযুক্ত রয়েছে বর্তমান, তারা আপনারা আসুন এবং আপনারা একসঙ্গে আমরা মিলে প্রার্থনা করবো। আসুন আজকের দিনে আমরা প্রার্থনায় যাবো, চোখকে বন্ধ করবো। আজকের দিনের ঈশ্বরের বাক্যের অধীনেতে থেকে আমরা প্রার্থনায় যাবো। আজকের দিনেতে আমাদের বিশেষ প্রার্থনার বিষয় হয়ে আছে, প্রভু তুমি আধ্যাত্মিক ভাবে আমাদেরকে প্রভু গো সেই স্থানেতে যুক্ত করো যেই জন্য তুমি আমাদেরকে ডেকেছো। বাইবেল বলছে অন্তিম দিনে ঈশ্বরের লোকরা নিজের আত্মাকে খুলে রাখো, কেন পবিত্র আত্মা কথা বলতে চলেছে। ঈশ্বর অনেক কিছু জিনিস আজকে দিনে করবে। আজকে দিনে প্রধান বিষয় হয়ে যাচ্ছে, প্রভু আধ্যাত্মিক ভাবে আমাদের কান আর আমাদের আত্মাকে খোলা রাখো, যাতে আমরা অন্তিম দিনের সেই কার্যগুলোকে বুঝতে পারি। আর সেই জন্য আমরা প্রার্থনার মধ্যে আসবো। আসলে চোখ বন্ধ করবো এবং প্রার্থনার মধ্যে আমরা যাবো। পবিত্র ঈশ্বর প্রভু, আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামেতে শক্তি আর সামর্থ্যের সঙ্গে যুক্ত প্রভু যারা রয়েছে, তোমার আত্মার অধীনেতে যুক্ত যারা রয়েছে, পিতা ঈশ্বর তুমি তাদেরকে প্রভু সামর্থ্যশালী তৈরি করো, তাদেরকে শক্তিশালী তৈরি করো, তাদেরকে প্রভু তুমি বুদ্ধিমান তৈরি করো, তাদেরকে প্রভু তুমি আত্মিক ভাবে গড়ে তোলো। পিতা ঈশ্বর যেসব লোকেদের প্রভু আজকের দিনে প্রার্থনার ইচ্ছা মিটে গেছে, যিশুর নামেতে আমি প্রার্থনা করছি তুমি তাদেরকে প্রার্থনার ইচ্ছাকে দাও। পবিত্র ঈশ্বর পিতা আমি প্রার্থনা করছি যেসব লোকেরা প্রভু প্রার্থনা ছাড়া তারা এদিকে ওদিকে যায়, তাদের জীবনে প্রার্থনার জীবন চলে আসুক। প্রভু আমি প্রার্থনা করছি পিতা, যখন তারা সেই প্রার্থনার জীবন হারিয়ে ফেলবে, পুরনো অভ্যাস তাদের জীবনে চলে আসবে, তাই আমি যিশুর নামেতে এই অন্তিম দিনেতে সেই পুরনো অভ্যাসগুলো, পুরনো দুষ্ট আত্মাগুলো ফেরত যাতে না আসে আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামেতে। প্রভু আমি বিশ্বাস করলাম তুমি ঈশ্বর, সবকিছুর উপরে তুমি দায়িত্ব আর কর্তৃত্ব করছো প্রভু, তুমি ছাড়া আর অন্য কেউ নেই। প্রভু যিশুর নামেতে আমরা প্রভুকে প্রার্থনা চাই, আমেন। প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনবেন। মনে পড়ে যখন ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগিনাতে প্রার্থনা করতে যায়, সঙ্গে পিতরকে নিয়ে যায় এবং প্রভু বলে তোমরা এখানে প্রার্থনা করো, আমি উপরে গিয়ে প্রার্থনা করছি। এবং সেখানেতে যীশু খ্রিস্ট যখন 1 ঘন্টা পর ঘরে আসে, তাকে পিতর ঘুমোচ্ছে, আর প্রভু যীশু তাকে বলে তোমরা কি 1 ঘন্টাও জেগে প্রার্থনা করতে পারো না? আবার যায়, এসে দেখে আবার তারা ঘুমোচ্ছে। একটু ভালো করে বুঝুন, যখন মানুষ প্রার্থনার জীবন করতে পারে না, প্রার্থনা থেকে দূরে চলে যায়, আত্মিক ভাবে যাদের কান আর আত্মা খোলা থাকে না, সেই সময়তে তাদের আবার পুরনো অভ্যাস ফেরত আসে। প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগানে প্রার্থনা করে, তারপরের দিন তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তখন তাকে ক্রুশেতে ফেলে দেওয়া হয়। এবং যখন তাকে ক্রুশেতে দিয়ে দেওয়া হয়, 3 দিনের মাথাতে পিতর কি করতে আরম্ভ করে? পিতর আবার গিয়ে সেই নৌকাটাকে বাইরে বার করে এবং নৌকাটাকে বাইরে বার করে সে মাছ ধরতে যায়। পুরনো অভ্যাস তার আবার ফেরত আসে। যদি আপনার প্রার্থনা জীবন আগের মতো নেই, প্রার্থনা জীবন শেষ, প্রার্থনা জীবন নিঃশেষ, আপনার লাইফেতে আবার পুরনো অভ্যাসগুলো ফেরত আসবে, যেগুলো থেকে আপনি একসময় রেহাই পেয়েছিলেন, ছুটকারা পেয়েছিলেন, আর যেগুলো থেকে আপনি নিজের জীবনকে পবিত্র ঈশ্বরের সঙ্গে রেখেছিলেন। আপনি কিন্তু সাবধান হন, পবিত্র ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন। অন্তিম দিনে আত্মা কি বলছে সেটাকে বুঝুন, প্রার্থনায় যুক্ত থাকুন। আসলে আমরা আবার ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করবো এবং প্রার্থনার মধ্যে দিয়ে যাবো। পিতা ঈশ্বর আমি প্রার্থনা করছি যারা যারা এই ভিডিও দেখছে, যারা যারা প্রভু এই সময়তে রয়েছে, যীশু খ্রিস্টের নামেতে পবিত্র আত্মা আমি বিশ্বাস করলাম প্রভু গো, তাদের প্রার্থনার জীবন শুকনো হবে না। যদি তাদের প্রার্থনার জীবন শুকনো হচ্ছে, তো তারা আবার সেই পুরনো জায়গায় ফেরত যাচ্ছে, তারা সেখান থেকে বের হয়ে আসুক। প্রভু যারা যারা উদ্ধার পেয়েছে, যারা যারা তোমার সঙ্গে যুক্ত রয়েছে, তারা প্রভু তোমার সঙ্গে অগ্নির মাধ্যম দিয়ে প্রভু তারা পরিশুদ্ধ হোক, রিফাইন হোক। কিন্তু যারা যারা প্রভু প্রার্থনার জীবন যাপন করছে না, তারা আত্মিকভাবে পড়ে গেছে, ভেঙে গেছে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি পিতা, আত্মাতে তুমি বলবান করো, আত্মাতে তুমি বৃদ্ধি করো, আত্মাতে তুমি শক্তিশালী করো, আত্মাতে তুমি সামর্থ্যশালী করো, আত্মাতে তোমার শক্তি তাদের জীবনেতে থাকুক প্রভু। পিতা ঈশ্বর যা যা তাদেরকে আলাদা করে প্রভু সেইগুলো তোমার আত্মার অধীনেতে হোক,
যা যা তাদেরকে প্রভু গো আলাদা করে তৈরি করে তোমার আত্মার অধীনেতে হোক। আমি যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছি প্রভু, তোমার শক্তির দ্বারা, তোমার সামর্থ্যের দ্বারা, তোমার অগ্নির দ্বারা আজকের দিনেতে পবিত্র আত্মা তাদের পরিবারেতে, তাদের ব্যক্তিগত জীবনেতে প্রার্থনার জীবন ফেরত আসুক, তাদের বাড়িতে প্রার্থনার জীবন ফেরত আসুক, তাদের ঘরেতে প্রার্থনার জীবন ফেরত আসুক। আর পবিত্র ঈশ্বর প্রভু, তুমি সবকিছুর উপরতে কর্তৃত্ব করছো। আমি বিশ্বাস করলাম প্রভু গো, তুমি একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, এবং সমস্ত কিছুকে প্রভু তোমার হাতের নিচেতে রাখি। প্রভু যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন। প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন, যখন আপনি ঈশ্বর থেকে কিছু শুনবেন, সেই শোনাটা সর্বদা প্রার্থনার মাধ্যমে রাখুন। স্যামুয়েল যখন শুনেছিল, তখন স্যামুয়েল ঈশ্বরের আওয়াজ দুবার তিনবার বুঝতে পারেনি, কিন্তু তারপর যখন হয় স্যামুয়েল বলে, প্রভু বলো কি বলছো, তার আওয়াজকে শুনে সে বলে। যখন সল রাস্তা দিয়ে যাচ্ছিল, আলো তার চোখের মধ্যে পড়ে, সে আওয়াজকে শুনতে পায়, কিন্তু তারপর সে বুঝতে পারে না। তারপরে সে বলে, কে তুমি প্রভু, আমাকে বলো। তো যখনই আপনি ঈশ্বরের উপস্থিতি থাকবেন, আওয়াজকে শুনবেন, আপনাকে বলা উচিত, প্রভু বলো কি বলছো। আর ঈশ্বরের আত্মা কথা বলে। যখন মূসা সেই জ্বলন্ত আগুনের সামনে যায়, সে বলতে থাকে, প্রভু কে আপনি। তাই প্রভুর লোকরা, ঈশ্বর এই অন্তিম দিনেতে আগুন দেবে, শক্তি দেবে, সামর্থ্য দেবে, কিন্তু আপনাকে বলতে হবে, প্রভু বলো, এখানে তোমার দাস দাঁড়িয়ে রয়েছে, বলো কি বলবে। তার পবিত্র আত্মা আপনাকে বহু আশীর্বাদিত করবে, বহু বাক্য দ্বারা শক্তি দেবে এবং অনেক কিছু বলবে। আমেন। পিতা ঈশ্বর উপস্থিত যতজন রয়েছে তাদের সঙ্গে তুমি থাকো, তাদের ওপরেতে প্রভু এই সপ্তাহভর অনেক বাক্য দ্বারা শক্তি দিলে, তাদেরকে তুমি আত্মিক ভাবে তৈরি করলে প্রভু। সবকিছু তোমার হাতের নিচেতে রাখলাম প্রভু, আর আমি বিশ্বাস করলাম প্রভু, তুমি আমাদেরকেও তৈরি করছো। অন্তিম দিনেতে প্রভু তোমার সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করো, তোমার আশীর্বাদের অধীনে থাকতে সাহায্য করো। তোমার অনুগ্রহ এই ভিডিওর মাধ্যমে প্রকাশ হোক, যতজন শুনছে, যতজন দেখছে, তাদের পরিবারে, তাদের বাড়িতে, তাদের ব্যক্তিগত জীবনে আশীর্বাদ প্রবেশ করো। সবকিছু তোমার হাতের নিচে রাখি প্রার্থনা নিবেদন প্রভু যিশুর নামে চাইলাম, শোনো, শুভরাত্রি। জয় যিশু।